যারা বলো যে ডিম রান্না করলে ডিমের টেস্ট হয় না, ডিমের ঝোলের টেস্ট হয় না, কোনো কিছুরই টেস্ট হয় না, তাদের জন্য এই রেসিপিটি। কে বলেছে ডিমের টেস্ট হয় না? ডিমের ঝোল, ডিমের কারি, ডিমের যা কিছু রান্না করো এভাবে করো, দেখো ভালো টেস্ট হবে। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি আবার দিয়ে দিলাম ডিম। ডিম আমি সেদ্ধ করে এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার আমি এভাবে উল্টে উল্টে ভেজে নেব। খুব সাবধানে ভাজতে হবে, কুসুমটা যেন বেরিয়ে না যায়। সবগুলো ডিম আমি এভাবে দিয়ে দেবো, দিয়ে একটু সময় নিয়ে গ্যাস কমিয়ে ভাজবো। আমি গ্যাস বাড়িয়ে দিয়ে ভাজলে হবে না, কুসুমটা তখন পুড়ে যেতে পারে। আমি যেভাবে রান্না করছি এই রেসিপিটি ফলো করো তোমরা, দেখবে তোমাদেরও ডিম রান্না করলে ভালো টেস্ট হবে। তো ডিম ভাজা হয়ে গেছে। তো যে কড়াইতে যে তেল ছিল ওই তেলে আরও একটু তেল দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, তোমরা কেটেও দিতে পারো কুচি কুচি করে। তো আমার একটু সময়ের অভাব ছিল তাই আমি কেটে দিইনি, আমি একেবারে মিক্সিতে বেটে নিয়েছি। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। ঝাল আর লবণটা একদমই তোমাদের প্রয়োজন মতো দেবে। তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, গরম মশলা আর হচ্ছে হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেব। তো তোমাদের ওইদিকে কেমন গরম পড়ছে একটু কমেন্টে জানিও। আমাদের এদিকে তো বিশাল গরম পড়ছে, বিশাল, একটু হাওয়া বাতাস কিছু নেই। তো দেখো মশলা কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিছি। জল দিয়ে এবারও ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। যতটুকু আমি গ্রেভি রাখবো ততটুকুই জল দেব। মিক্সির বাটিতে করে জল দিয়ে দিলাম, মানে মিক্সির বাটিটা যতটুকু ঠিক অতটুকুই জল দেবো, 1 বাটি মতো। আর একটু জল দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটে গেলে তবে আমি ডিমগুলো ছেড়ে দেব। তো এই দেখো ফুটতে লেগেছে, আমি ডিমও ছেড়ে দিচ্ছি। ডিমগুলো এইভাবে ছেড়ে দিতে হবে, কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না। বারবার নাড়াচাড়া করতে গেলে ডিমগুলো হয়তো ভেঙে যাবে বা কুসুমগুলো বেরিয়ে যাবে, তখন হয়তো ভালো লাগবে না দেখতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করবে। শেয়ারের কথাটা ভুল করে বলেই ফেললাম। যাক, একটা লাইক একটা কমেন্ট করো, কেমন হয়েছে কমেন্টে জানিও। এটা ফুটে গেলে আমি নামিয়ে দেবো। তো হয়ে গেছে আমার ডিমের রেসিপি। কারা কারা খেয়েছো এভাবে ডিম রান্না করে জানিও। আর আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।